ও বান্দা, তোর সব দিলাম আমি, সব দিচ্ছি আমি, তুই আমার বুইলে কই যাস? তুই আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? আমার চাইতে ইম্পর্টেন্ট কি আছে তোর কাছে? বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল করিম। রব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা মা গাররাকা বিরাব্বিকাল করিম, তোকে বানাইলাম আমি, মার পেটে বড় করলাম আমি, দেখার চোখ আমি দিলাম, শোনার কান আমি দিলাম, চলার পা আমি দিলাম। বান্দা, আমার দেওয়া জিনিস নিয়ে তুই চলিস, তুই বলিস, তুই কথা বলিস, তুই দেখিস। আজকে আমার দেওয়া জিনিস নিয়ে তুই আমাকেই ভুলে গেলি। জবানটা আমি দিলাম, তুই আমাকে ডাকার টাইম পালি না, সবকিছু বলার টাইম পেয়েছিস। পাটা আমি দিয়েছি তোকে চলার জন্য, হাঁটার জন্য, তুই সব দিকে যেতে পারলি, শুধু আমার দিকে আসতে পারলি না। বান্দা, বান্দা একদিন কি তোর আসতে হবে না আমার কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে আসতে তো হবে তোর। ও বান্দা, আমি চাই না আজরাইল তোকে টেনে হিস্ট্রে আমার কাছে আনুক, আমি চাই না। আমি চাই আমার বান্দা খুশি মনে মৃত্যুকে আলিঙ্গন করে আমার কাছে আসুক, আমার কাছে আসুক। ও বান্দা, আমি আল্লাহ তোকে রু জগতে দিয়েছি, বাপের পিঠে দিয়েছি, মার পেটে দিয়েছি তা নয়, দুনিয়াতেও দিচ্ছি। তুই যদি আমারে খুশি করে আসতে পারিস, আমি কবরও দিব, হাসরও দিব, দিতে দিতে শ্রেষ্ঠ নিয়ামতওয়ালা জান্নাতও আমি তোর নামে লিখে দিব। নিজের গুনার কারণে তওবা করার কথা মনে না থাকলেও অন্যের দোষ যেটা মাটির নিচে চাপা আছে সেটাও সিআইডি অফিসারের মতো দায়িত্ব নিয়ে ওই দোষটাকে মাটির ভিতর থেকে বের করতে আমরা প্রস্তুত আছি। আমরা নিজের দোষগুলার ব্যাপারে উকিল সেজে যাই, অন্যের দোষ পেলেই আমরা বিচারকের আসনে বসতে দ্বিধা করি না। আমরা জানি না কোনটাকে কিভাবে করতে হয়। জিনিস থাকলে রান্না হয় না, রান্নার একটা সিস্টেম আছে, কখন কি দিতে হবে, কতক্ষণ রাখতে হবে। একটু জোরে বলেন না। সব প্রসেসিং যখন পারফেক্টলি ভাবে হয়, তখনই আপনার আমার সেই রান্নাটাই ক্ষুধা নিবারণের জন্য একটা স্বাদের খাবার পরিণত হয়। কথা বলেন ঠিক কি না? প্রত্যেকটা কাজের একটা সিস্টেম। যারা প্যান্ডেল বানিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, ওনারা কিন্তু একসাথে সব বাঁশ গাড়ে নাই, আগে রশি দিছে, তারপরে ম্যাপ করে করে বাঁশ গাড়ছে যাতে প্যান্ডেলটা ভেঙ্গে না